কাস্টমারকে দেওয়ার আগেই কেকটা কেটে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, কেকের পিসটা ধপাস করে পড়েই গেল। এভাবেই শুরু হলো আমার 2026-এর প্রথম কেকের ভিডিওটা। কেকের পিসটা কিন্তু নদীতে পড়েনি, কোনো খারাপ জায়গায় পড়েনি। আমার আশেপাশে কিন্তু ভালোই পরিবেশ থাকে, তাই ওইটা নিয়ে চিন্তা করবেন না, ঠিকঠাকই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্লোরাল মারমেডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কেকটা ছিল খুবই ইউনিক। ইউনিক বলতে আজকাল খুব ট্রেন্ডে আছে কেকটা। দেখতে যতটাই সিম্পল, এর ফিনিশিংটা কিন্তু ততটাই কঠিন। শেপটা আনা, স্পেশালি শেপটা মানানসই যেন হয়, তাও আবার 1 পাউন্ডের মধ্যে করার সাহস করেছি আমি কেকটা। চেষ্টা করেছি যেন রেফারেন্স পিকচারের সাথে ম্যাচ হয়, দেখতে যেন মানানসই হয়, যেন দেখতে ভালো লাগে। রেফারেন্স পিকচারের থেকে কিছুটা ডিফারেন্ট ছিল কেকটার মধ্যে। রেফারেন্স পিকচারে নাম্বারগুলো ছিল নেভি ব্লু কালারের, আর আপু বলেছেন আমাকে পার্পল কালার করে দিতে। তো সর্বপ্রথম চ্যালেঞ্জ ছিল আমার জন্য স্কোয়ার কেক, তো এমনি কষ্ট ফিনিশিং দিতে, কিন্তু আরও বেশি ডিফিকাল্ট ছিল এটার প্রপার শেপটা আনা রেফারেন্স পিকচার থেকে দেখে। আর লম্বাটে শেপের মধ্যে কিন্তু বোর্ড বক্স যা আছে ওই ধরনের কাস্টমাইজ করে বানিয়ে নিতে হয়, যার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আপু আমাকে আগের দিন অর্ডার দিয়েছেন, ওনার পরের দিন লাগতো। তো আমি একটা বোর্ডকে কেটে হালকা একটু লম্বাটে করে নিয়েছি, নিজেই করে নিয়েছি কাজটা, যেহেতু কাস্টমাইজ করে বানানোর সুযোগ পাইনি। এই তো আমি কেকটা শেপ দিয়ে কেটে ফিনিশিংটা দিচ্ছি। ফিনিশিংটা বারবার প্লেন করতে আমার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে পেরেছি আমি যতটা সম্ভব রেফারেন্স পিকচারের মতো। আর উপরে যেই বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, আনইভেন বর্ডারগুলো, রেফারেন্স পিকচারেও কিন্তু সেমই ছিল। যখন কাস্টমারকে বানানোর পর ছবি দিয়েছিলাম তখন উনি বলছিলেন যে সাইডে এমন কেন। এরপর আমি দেখাই যে আপনার পিকচারটাতেও কিন্তু সেরকমই আছে। আমি কিন্তু চেষ্টা করেছি অ্যাকুরেট করে বানানোর জন্য। এরপর উনি আর কিছু বলেননি। সমস্যা হয়ে গেছে আমার এই নাম্বারগুলোর নিচে যেই ফিতাটা দেওয়া ছিল, ওই ফিতাগুলো আরেকটু বেন্ড করা হলে আরেকটু ভালো লাগতো দেখতে, যেটা শুরুতে বুঝতে পারিনি। আমার কাছেও কেমন যেন পছন্দ হচ্ছিল না, এভাবেই দিয়েছিলাম। এরপর যখন কাস্টমারকে ছবি দিয়েছি কেকের, উনি বললেন যে যদি পারলে ফিতাগুলো আরেকটু বেন্ড করে দেওয়ার জন্য চেঞ্জ করে দেওয়া যায় কিনা। তো এই রশিগুলো যখন উঠাই, নিচে কি হয়, পার্পল কালারটা লেগে আমার সাদা ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। কিন্তু উপরে আমি আবার ক্রিম দিয়ে পার্পল কালারটা সরিয়ে সেই আগের মতো স্মুথ ফিনিশিং তো আর আসবে না। আমি চেষ্টা করছি যথাসাধ্য যেন স্মুথ করে দেওয়া যায়, উপরে পার্পল আভাটা যেন দেখা না যায়। এই তো আমার ফিতাটা চেঞ্জ করার পরের লুকটা ছিল এটা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ক্রিমটা যেন ইভেন করে মিলিয়ে দেওয়া যায়, পার্পল শেডটা যেন আর না আসে। আপনারাই বলেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপু পছন্দ করেছিলেন কেকটা, এটাই আমার জন্য ম্যাটার করে সবচেয়ে বেশি। এই তো এভাবেই ছিল আমার 2026-এর প্রথম কেক।